এনামুল হক বিজয় ঘরোয়া ক্রিকেটে সফল হলেও আন্তর্জাতিক টেস্ট অঙ্গনে বরাবরই ব্যর্থতার প্রতীক হয়ে উঠেছেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে ৯,০০০-এর বেশি রান ও ২৪টি সেঞ্চুরি তাকে জাতীয় দলের দোরগোড়ায় এনে দিলেও সাদা পোশাকে দেশের হয়ে পারফর্ম করতে একেবারেই ব্যর্থ তিনি। এখন পর্যন্ত টেস্ট ক্যারিয়ারে ৮টি ম্যাচে অংশ নিয়েছেন বিজয়। ব্যাট হাতে নেমেছেন ১৫ ইনিংসে, তবে তার পরিসংখ্যান এক কথায় হতাশাজনক। এই ১৫ ইনিংসে তার সর্বোচ্চ ইনিংস মাত্র ৩৯ রানের। ৮ ম্যাচ খেললেও একটিবারের জন্য হাফ সেঞ্চুরির মুখ দেখেননি তিনি। টেস্ট ক্রিকেটে সব মিলিয়ে ৩৯৯ বল খেলে সংগ্রহ মাত্র ১৬২ রান। তার ব্যাটিং গড় মাত্র ১০.০৮, যা বাংলাদেশের টেস্ট ইতিহাসে অন্যতম সর্বনিম্ন। দীর্ঘ বিরতির পর জিম্বাবুয়ের সিরিজ দিয়ে আবারও টেস্ট দলে ফিরেছেন বিজয়, যদিও প্রত্যাবর্তনটা ছিল আশার চেয়ে অনেক বেশি হতাশার। বিশেষ করে সাম্প্রতিক শ্রীলঙ্কা সফরে কলম্বো টেস্টে ৪ ইনিংসে ব্যাট করে মাত্র ২৩ রান তুলেছেন, যার মধ্যে দুবারই ফিরেছেন ০ রানে। এমন পারফরমেন্সে হতাশ ক্রিকেট বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ সমর্থকরাও বিজয়কে নিয়ে শুরু হয়েছে সমালোচনার ঝড়। কেউ কেউ বলছেন বারবার সুযোগ দেওয়ার আর যৌক্তিকতা নেই, কেউ বা মনে করছেন এটি বিজয়ের টেস্ট ক্যারিয়ারের শেষ অধ্যায়। তবে ভিন্নমত পোষণ করেছেন দলপতি নাজমুল হোসেন শান্ত। ২৪টা ১৪৯টা ৫০, সো এরকম একটা এক্সপিরিয়েন্স খেলোয়াড়কে আমরা কেন দলে নিব না। তার মতে, যে ব্যাটার প্রথম শ্রেণীর ক্রিকেটে ৯,০০০ রানের পাশাপাশি ২৪টা সেঞ্চুরি করেছে তাকে দলে না নেওয়ার প্রশ্নই ওঠে না। তবে ঘরোয়া পারফরমেন্স কখনোই আন্তর্জাতিক মঞ্চের মানদণ্ড নয়, কারণ এখানে টিকে থাকতে হলে চাই ধারাবাহিকতা, মানসিক দৃঢ়তা ও প্রতিনিয়ত নিজেকে প্রমাণ করার ক্ষমতা। এই পরীক্ষায় বারবার ব্যর্থ এনামুল হক বিজয়, আর তাই তার টেস্ট ক্যারিয়ার এখন অনেকটাই পোস্টমর্টেম রোগীর মতো, যেখানে শূন্যতায় ঢাকা সম্ভাবনার গল্প। সবশেষে প্রশ্ন একটাই, এত সব ব্যর্থতার পরও কি বিজয় আবারও জাতীয় দলে সুযোগ পাবেন, নাকি এখানেই ইতি টানতে হবে তার সাদা পোশাকের ক্যারিয়ার? উত্তর আপাতত সময়ের হাতে। মোহাম্মদ আমির হোসেন, আলটিমেট স্পোর্টস।